আর এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে নজর রাখবো, কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয় ফের উত্তেজনা। সকাল থেকেই আমরা দেখিয়েছি আপনাদের দফায় দফায় উত্তেজনা ছড়ায় ক্যাম্পাসে। এসএফআই টিএমসিপি স্লোগান যুদ্ধে সরগরম হয় ক্যাম্পাসে এসএফআই টিএমসিপি দুপক্ষের রীতিমতো হাতাহাতি, বিক্ষোভের জেরে পিছনের গেট দিয়ে ওয়েবকুপার সম্মেলনে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ক্যাম্পাসে ভোটের দাবিতে শিক্ষামন্ত্রীর সামনেও স্লোগান দিতে থাকে বাম ছাত্ররা। শুধু তাই নয়, শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার হাওয়া খুলে নেওয়া হয়। সুস্মিতা আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সুস্মিতা, তুমি আমাদের প্রত্যেক মুহূর্তে ছবি দেখাচ্ছিলে যাদবপুরের ক্যাম্পাসের, এখন ঠিক কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তিনি বেরোনোর চেষ্টা করছেন, যদিও তার গাড়ির চাকায় যে চেয়ার, সেই চেয়ার আজকে গাড়ির চাকার হাওয়া খুলে ছাত্ররা বিক্ষোভ দেখাচ্ছেন, বনেটের উপর উঠে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা মূলত প্রথম থেকে যে তিনটি দাবিতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, মুখ্য দাবি যে ছাত্র ইউনিয়নের যে ভোট, সেই ইলেকশন আবার শুরু করতে হবে। ইলেকশনের দাবিতে, সেই ইলেকশনের দাবিতে তাদের যে বিক্ষোভ, যারা এই মন্ত্রীর গাড়ির চাকার হাওয়া খুলে দিল তাদেরকে চিহ্নিত করা হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে? দেখো, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা এখনো পর্যন্ত ব্রাত্য বসু সে ব্যাপারে স্পষ্ট করেননি। এবং যে আগেও প্রশ্ন করা হয়েছিল যে তারা যে বিক্ষোভ দেখাচ্ছেন এবং গেটের উপরে উঠে তারা যেভাবে ব্রাত্য বসুর যে বক্তব্য তারা করেন, বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেন, সেই সময়ের জন্য এই ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা ব্রাত্য বসু স্পষ্ট করে বলেন কোন রকম যে ব্যবস্থা, সেই ব্যবস্থা পুলিশের তরফ থেকে নেওয়া হবে না, সরকারের তরফ থেকে নেওয়া হবে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঠিক করবে এ ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে। যদিও ব্রাত্য বসু জানান যে পুলিশকে খবর দিলেও তিনি দিতে পারতেন, কিন্তু শিক্ষক মানে পুলিশ ঢোকাবেন না বলে তিনি কোনোভাবেই পুলিশের দ্বারস্থ হননি। এবং ব্রাত্য বসু এই মুহূর্তে অপেক্ষা করছেন নিজের বাড়িতে, কিন্তু ছাত্র সংগঠন বা অভিমান ছাত্র সংগঠনের ছাত্রছাত্রী রয়েছেন যারা ছাত্র নির্বাচনের দাবিকে সকাল থেকে বিক্ষোভ দেখাচ্ছেন, সেই বিক্ষোভে ছাত্রছাত্রীরা এখনো পর্যন্ত বিক্ষোভ করছেন। ব্রাত্য বসুর বাড়ির বনেটের উপর থেকে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। ব্রাত্য বসু এখনো পর্যন্ত অপেক্ষারত। অপরদিকে ওয়েবকুপার যারা অধ্যাপক অধ্যাপিকা কর্মী সমর্থক রয়েছেন, তৃণমূল পন্থী যারা ছাত্র রয়েছেন, তারা এই মুহূর্তে বন্দে মাতরম স্লোগান দিচ্ছেন। সরকারের একেবারে বন্দে মাতরম স্লোগান, সেই স্লোগান একদিকে যেমন চলছে, বাম অভিমান ছাত্র সংগঠনের বিরোধী স্লোগান, সেই স্লোগানও কিন্তু এখন পর্যন্ত চলছে এই যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। ব্রাত্য বসু কি এখনো ক্যাম্পাসেই রয়েছেন? ব্রাত্য বসু এখনো পর্যন্ত ক্যাম্পাসে রয়েছেন এবং ব্রাত্য বসু অপেক্ষারত। তিনি নিজের গাড়ির সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন কখন এই বিক্ষোভ উঠবে, গাড়ির বনেট থেকে ছাত্রছাত্রীরা নামবেন, বাম অভিমান সংগঠনের ছাত্রছাত্রীরা নামবেন কখন, তারপরেই কিন্তু তিনি এগোতে পারবেন, তিনি তার যাত্রা শুরু করতে পারবেন। সুস্মিতা, এরকম একটা পরিস্থিতি হলো কেন? সূত্রপাত কিভাবে? দেখো, এই যে মিটিং বা রাজ্য সম্মেলনে নিয়ে প্রথম থেকেই যে ঝামেলার সৃষ্টি হয়, তারা প্রথম থেকেই যে বাম অভিমান ছাত্র সংগঠনের ছাত্রছাত্রী তারা প্রথম থেকেই জানিয়ে দেন, তারা প্রথম থেকেই প্রস্তুত ছিলেন বলা যায়। আর ক্ষেত্রে তারা ব্রাত্য বসুর মুখোমুখি হবেন এবং ব্রাত্য বসুকে ঘিরে তারা বিক্ষোভ করবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ছবিটা একেবারে স্পষ্ট। যারা ওয়েবকুপার তরফ থেকে রয়েছেন তারা যেমন একদিকে, অন্যদিকে যারা একেবারেই বাম অভিমান ছাত্র সংগঠনের যারা ছাত্রছাত্রী তারা অন্যদিকে, একেবারে দুপক্ষের যে হাতাহাতি এবং একে অপরকে ঠেলে সরানোর যে প্রবণতা, সেই ছবিটা এই মুহূর্তে দেখা যাচ্ছে। এবং প্রত্যেকেই চেষ্টা করছেন তাতে ব্রাত্য বসু, যারা ব্রাত্য বসুকে ঘিরে ধরা এই মুহূর্তে বিক্ষোভ, ব্রাত্য বসু সামনে বেরিয়ে এসেছেন, ব্রাত্য বসুকে ঘিরে ধরা এই মুহূর্তে বিক্ষোভ চলছে। ব্রাত্য বসু কথা বলতে চাইছেন, কিন্তু ছাত্রছাত্রী প্রত্যেকের সঙ্গে কথা বলতে হবে। ব্রাত্য বসুর ঘড়ি, সেই ঘড়ি এই মধ্যে ছিঁড়ে গিয়েছে। এই যে চাপ, সেই চাপে ব্রাত্য বসুর যে ঘড়ি, সেই ঘড়ি এই মুহূর্তে ছিঁড়ে গিয়েছে। এবং ব্রাত্য বসু তিনি চেষ্টা করছেন ছাত্রছাত্রীদের মুখোমুখি হতে, কিন্তু ছাত্রছাত্রীদের যে প্রবল বিশৃঙ্খল পরিস্থিতি, সে প্রবল বিশৃঙ্খল পরিস্থিতিতে এই মুহূর্তে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি তার যত হতভম্ব পরিস্থিতি এই মুহূর্তে সৃষ্টি হয়েছে। এবং গোটা যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে কিন্তু এই মুহূর্তে আবারও উত্তেজনা ছড়িয়েছে যাদবপুর ক্যাম্পাসে। আপনাদের দেখাচ্ছি সেই ছবি। আজ ওয়েবকুপার বার্ষিক সম্মেলনে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। সকাল থেকেই উত্তেজনা ছিল, সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ক্যাম্পাসে। এসএফআই টিএমসিপি স্লোগান যুদ্ধে সরগরম হয় ক্যাম্পাসে এসএফআই টিএমসিপি দুপক্ষের রীতিমতো হাতাহাতি বেঁধে যায় এবং এই বিক্ষোভের জেরে পিছনের গেট দিয়ে ওয়েবকুপার সম্মেলনে পৌঁছতে হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। ক্যাম্পাসে ভোটের দাবিতে শিক্ষামন্ত্রীর সামনেও স্লোগান দিতে থাকেন বাম ছাত্ররা। এই মুহূর্তে আবারও উত্তেজনা ছড়িয়েছে, সেই ছবিটাই দেখাচ্ছি আপনাদের।
ব্রাত্য বসুকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে ওয়েব কুপার সম্মেলনে যোগ দিয়ে। তার গাড়ির হাওয়া খুলে দেওয়া হয়, তার বনেটের উপর উঠে বসেন ছাত্ররা এবং বিক্ষোভ দেখাতে থাকেন। এই মুহূর্তে আবারও উত্তেজনা ছড়িয়েছে এবং শিক্ষামন্ত্রী তিনি এই মুহূর্তে ক্যাম্পাসের ভিতরেই রয়েছেন। ওয়েবকুপার বার্ষিক সম্মেলন এবং সেই সম্মেলনে এইরকম বিশৃঙ্খল পরিস্থিতি। সুস্মিতা আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি এই মুহূর্তে যাদবপুর ক্যাম্পাস থেকে। সুস্মিতা, এখন ঠিক কি পরিস্থিতি? আবারও উত্তেজনা ছড়িয়েছে কি কারণে? ছাত্রছাত্রী রয়েছেন তারা প্রত্যেকেই শুরু করেন। সেই বিক্ষোভের মুখে পড়ে ব্রাত্য বসু তিনি এই মুহূর্তে এক জায়গায় বসে পড়েছেন এবং ক্যাম্পাসের ভিতরেই বসে পড়েছেন তিনি, এবং সেখানে যারা অধ্যাপক অধ্যাপিকা তারা এখানে বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন। আরো একবার বলো সুস্মিতা, তোমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না। ব্রাত্য বসু এখন এক জায়গায় বসে পড়েছেন, তারপর ব্রাত্য বসু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক জায়গায় বসে পড়েছেন এবং সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন অন্যান্য যারা ছাত্রছাত্রী রয়েছেন তারা। বাম সংগঠনের পাশাপাশি ব্রাত্য বসুর সঙ্গে একই জায়গায় বসে পড়েছেন অধ্যাপক অধ্যাপিকারা। এই মুহূর্তে ক্যাম্পাসের ভিতরেই রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বিক্ষোভের মুখে পড়েছেন তিনি এবং তাকে ঘিরে ধরে বাম ছাত্রছাত্রীরা তারা স্লোগান দিচ্ছেন। আবারও উত্তেজনা ছড়িয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বিক্ষোভের জেরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পিছনের গেট দিয়ে শিক্ষামন্ত্রীকে প্রবেশ করতে হয়। তার গাড়ির চাকার হাওয়া পর্যন্ত খুলে দেন বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা। তার গাড়ির বনেটের উপর উঠে তারা স্লোগান দিতে থাকেন এবং এই মুহূর্তে একটা জায়গায় বসে পড়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং তাকে ঘিরে রয়েছেন বাম ছাত্রছাত্রীরা, স্লোগানিং করছেন তারা। সকাল থেকেই আজ সরগরম যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এসএফআই টিএমসিপি স্লোগান চলছে, রীতিমতো হাতাহাতি বেঁধে যায় একটা সময় দুপক্ষের মধ্যে এবং এই বিক্ষোভের জেরে পিছনের গেট দিয়ে ওয়েবকুপার সম্মেলনে যেতে হয় ব্রাত্য বসুকে। ক্যাম্পাসে ভোটের দাবিতে শিক্ষামন্ত্রীর সামনেও স্লোগান দিতে থাকে বাম ছাত্ররা। শিক্ষামন্ত্রীকে ঘিরে ধরে বিক্ষোভ চলতে থাকে, তার গাড়ির চাকার হাওয়া পর্যন্ত খুলে দেওয়া হয়, গাড়ির বনেটের উপর উঠে স্লোগান দিতে থাকেন বাম ছাত্রছাত্রীরা।